বাংলাদেশে এবারের মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে সারা বিশ্বে একযোগে মহান মে দিবস হিসেবে পালন করা হয়। সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলগুলো নানান আয়োজন করে থাকে এই দিনে। মে দিবসের ইতিহাস আসলে কি? কেন যুগের পর যুগে হয়ে আসছে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন? 19 শতাব্দীর আগে কারখানার শ্রমিকদের দৈনিক 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হতো, কিছু ক্ষেত্রে 16 ঘন্টা, কোনো ক্ষেত্রে তার চাইতেও বেশি। কিন্তু সে অনুযায়ী পারিশ্রমিক ছিল একেবারে স্বল্প। 1884 সালের 7 অক্টোবর ফেডারেশন অফ লেবারের চতুর্থ সম্মেলনে গৃহীত হয় এক ঐতিহাসিক সিদ্ধান্ত। সভার সিদ্ধান্ত অনুযায়ী সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয়া হয় 1886 সালের 1 মে। এই ধর্মঘট ডাকে কারখানার শ্রমিকেরা দাবি ছিল শিকাগো শহরে দৈনিক 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম আর 8 ঘন্টা বিনোদনের। সেদিন তারা চেয়েছিলেন সরকার সব কারখানায় শ্রমিকদের কাজের সময়সীমা বেঁধে দিক 8 ঘন্টা। এর অতিরিক্ত সময় বা শ্রম দিলে শ্রমিকদের আলাদা পারিশ্রমিক দিতে হবে। জানা যায় ওই দিন ধর্মঘটে প্রায় 5 লাখ শ্রমিক পথে নামেন। ধর্মঘট প্রতিহত করতে নিরস্ত্র শ্রমিকদের উপর গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে শ্রমিকদের কয়েকজন মারা যান, অসংখ্য শ্রমিক হতাহত হন। এই ঘটনার সূত্র ধরে 3 মে ম্যাককর্মিক হারভাস্টার কারখানায় শ্রমিকেরা রাজপথে বিক্ষোভে ফেটে পড়েন। পুলিশ সেখানেও গুলি চালায়, তাতে প্রাণ হারান 6 নিরীহ শ্রমিক। এরপর দিন 4 মে পুলিশি হত্যার প্রতিবাদে শিকাগোর হে মার্কেট স্কোয়ারে আয়োজিত হয় এক বিশাল প্রতিবাদ সভা। পুলিশ এই সভাতেও গুলি চালায়। শ্রমিকের রক্তে রঞ্জিত হয় হে মার্কেট স্কোয়ার। সভা থেকে গ্রেপ্তার করা হয় 4 শ্রমিক নেতাকে। বিচারে তাদের ফাঁসির আদেশ জারি হয়। আমেরিকা, ইউরোপ জুড়ে 1 মে একসময় প্রিয় ফুল খেলবার দিন বলেই পরিচিত ছিল। উত্তর গোলার্ধের মানুষেরা মে দিবসের প্রথম দিনটিতে বসন্ত বরণ উৎসবে মেতে উঠতেন। শ্রমজীবী মানুষদের কাছেও বসন্তের আগমন ছিল বিশেষ কিছু। কিন্তু বছরের পর বছর অবর্ণনীয় শ্রম শোষণের শিকার যে শ্রমজীবী মানুষেরা এই ফুল খেলবার দিনটিতেই পথে নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন একসাথে। 1889 সালে প্যারিসে ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তির দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেসে শিকাগো শ্রমিক আন্দোলনের দিনটিকে 1890 সাল থেকে পালনের প্রস্তাব দেওয়া হয়। 1891 সালে দ্বিতীয় কংগ্রেসে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। পরে 1904 সালে নেদারল্যান্ডসের আমস্টারডামে সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বব্যাপী মে মাসের প্রথম দিনে মিছিল এবং শোভাযাত্রা করতে সব সমাজবাদী গণতান্ত্রিক দল এবং শ্রমিক সংঘের প্রতি আহ্বান জানানো হয়। এই আহ্বানে সাড়া দিয়ে বিশ্বের প্রায় সব শ্রমিক সংগঠন 1 মে বাধ্যতামূলক কাজ না করার সিদ্ধান্ত নেন। অনেক দেশের শ্রমিকেরা মে মাসের 1 তারিখ সরকারি ছুটির দিন হিসেবে পালনের দাবি জানান। বিভিন্ন দেশে মে দিবস সরকারিভাবে ছুটির দিন হিসেবে পালিত হতে থাকে এবং ধীরে ধীরে এর তাৎপর্য ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। শ্রমিকদের অধিকার ও দাবির প্রতি সম্মান দেখিয়ে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে মে দিবস পালিত হয়েছিল। স্বাধীনতার পর মে দিবস রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে মহান মে দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মে দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে যথাযথ মর্যাদায় পালিত হয় মে দিবস। এই দিবস পালনের মূল উদ্দেশ্য থাকে শ্রমিকদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করা, যাতে করে তারা মে দিবসের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পারেন এবং নিজ অধিকার প্রতিষ্ঠা করতে পারেন। এই ছিল মে দিবসের ইতিহাস নিয়ে কিছু তথ্য। আপনারা কি ভাবছেন আজকের দিনটি নিয়ে? জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করতে পারেন prothomalo.com, সাথে প্রথম আলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।